হগ রোস্টিং বাই তেথ থগস। এর কিছু কিছু কঠিন ইংলিশের মানে আমি নিচে লিখে রেখেছি, তোমরাও খাতায় টুকে নিও। কবিতাটা বেশ ভালো এবং এর প্রধান বিষয়বস্তু হলো বাজ পাখির প্রাণশক্তির প্রদর্শন। কীভাবে বাজ পাখি প্রাণশক্তির প্রদর্শন করছে এই কবিতার মাধ্যমে, সেটাই লেখক আমাদেরকে বুঝিয়েছেন। I sit in the top of the tree, my eyes closed. জঙ্গলের শিখরে বসে আমি, চোখ দুটো বন্ধ। In action, no fascifying dream. নিছক নিষ্ক্রিয়তা, কোনো মিথ্যা স্বপ্ন নেই। Between a hooked head and hooked feet. আমার ঝুলন্ত মাথা এবং ঝুলন্ত পায়ের মাঝে। Or in sleep, rehearse পারফেক্ট কিলস অ্যান্ড ইট। অথবা ঘুমের মধ্যে নিখুঁত হত্যা এবং খাদ্যাভ্যাসের অনুশীলন। দ্য কনভিনিয়েন্স অফ দি হাই ট্রিজ, সুউচ্চ গাছের সুবিধা। দ্য এয়ার্স বোন্যান্সিং অ্যান্ড দ্য সানস রে, বাতাসের সুউচ্চ এবং সূর্যের রশ্মি। আর অফ অ্যাডভান্টেজ টু মি, সবই আমারই জন্য। অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, ঊর্ধ্বাবানে রেখেছে তার মুখ আমার ওই পরিদর্শনের জন্য। মাই ফিট আর লকড আপন দ্য রাফ ব্রেক, রুক্ষ গাছের ছালে আমার পা আবদ্ধ ছিল। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, সমগ্র সৃষ্টি ছিল মগ্ন। টু প্রোনাউন্স মাই ফুট মাই ইচ ফেদার, আমার পা আমার প্রতিটি পলক তৈরিতে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুল্ড, এখন সৃষ্টিকেই রেখেছি আমি আমার সেই পায়ের নিচে। অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, অথবা ঊর্ধ্বাপানে উড়ি, সন্তপর্ণে বা শান্ত হয়ে ঘুরে দেখি এই চারিদিক। আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, হত্যা করি যেখানে চাই কারণ এ আমার রাজত্ব। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার অঙ্গে কোনো ভিন্নতা বা ভয় নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, মাথা কেটে ফেলাই আমার শ্রেষ্ঠাচার। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, স্থির করি মৃত্যুর বরাদ্দ। ফর দ্য ওয়ান প্যাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট, কারণ উড়নের পথ আমার সরাসরি। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, জীবিতের অস্থি ভেদ করে। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, কোনো নৈতিক যুক্তি আমার অধিকারের দাবি করে না। দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পিছনে। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান, কিছুই পরিবর্তিত হয়নি যেদিন থেকে আমার উৎপত্তি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, কোনো পরিবর্তনের অনুমতি দেয়নি আমার চোখ। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, এভাবেই রাখতে চলেছি সমগ্র সৃষ্টিকে আগামীতেও। আশা করি তোমাদের কবিতাটি খুব ভালো লেগেছে। এর পরের ভিডিও থেকে আমরা এই কবিতার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।